নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব হাতে মাখা আর মাছ। চলুন দেখা যাক কি কি লাগে রান্নাটা করতে। হাতে মাখা আর মাছ করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস আর মাছ। এখানে দুটো ছোট সাইজের আলু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর নিয়েছি আন্দাজ মতন লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1 চামচ নিয়েছি, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ নিয়েছি 1 চামচ আদা গ্রেট করা, নিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়েছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, নিয়েছি কাঁচা পাকা লঙ্কা 5টা, নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো। এবার আমি মাছটা সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। আগে মাছটায় এবার নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আগে মেখে নেব। যেমন করে আমরা ঠিক মাংসটাকে সব মশলা দিয়ে মেখে নিই প্রথমে, ঠিক সেইভাবেই আমি মাছটা আগে সব মশলা দিয়ে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। তেলটাও এর মধ্যে মেখে নিচ্ছি। মাছটা সবকিছু দিয়ে মাখা হয়ে গেছে। এবার চলুন কড়াই বসিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কাকে দুভাগ করে, একটা এলাচ ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চ দারচিনি একটু ভেঙে টুকরো করে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি সব কিছু দিয়ে মেখে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব মাছ, আলু, মশলাগুলো। এবার এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। এই ছোট মগটা 1.5 মগ জল আমি দিচ্ছি, 1 মগ আর 1/2 মগ। খুব ঝটপট রান্নাটা হয়ে যায়, একদম ঝামেলা নেই। এইভাবে আপনারা রুই মাছ, কাতলা মাছও রান্না করতে পারেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো। এবার এটা ঢাকা অবস্থায় 10 মিনিট রান্না হোক। আমি 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা ঝটপট কেমন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর আমি গরম গরম পরিবেশন করছি। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার হাতে মাখা আর মাছ। আপনারা একবার হলেও এইভাবে আর মাছ বা রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছই এইভাবে রান্না করতে পারেন। কথা দিচ্ছি দারুণ লাগবে, আর সময়ও খুব কম লাগে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।